নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গোলবাড়ি স্টাইলের একদম কষা মাংস। তার জন্য কিছু গরম মশলা আমাদের লাগবে। দেখুন, আমি এখানে সবটাই দেখিয়ে দিয়েছি কী কী নিয়েছি। এবার প্রথমে কড়াইতে আমি ওই শুকনো মশলাগুলো, গোটা গরম মশলা যেটা লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, আপনার গোলমরিচ, জায়ফল, জয়ত্রী সব একসাথে নিয়ে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ভেজে এটাকে ড্রাই রোস্ট করে রাখবো। বন্ধুরা, আমি কড়াইতে একটু সাদা তেল দিয়ে নিলাম, তার মধ্যে 1 চামচ মতন ঘি দিয়ে নেব। ঘি দিয়ে নিয়ে তেলটা গরম হলে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নেব। কারণ গোলবাড়ির যে কালার, আমরা কিন্তু মেনলি গোলবাড়ির কালারের ওপরেই সবাই ফিদা। সেই কালারটা আনার জন্য অনেকটা কসরত করতে হয়। তার জন্য কিছু কিছু টিপস আছে যেগুলো টোটালি ফলো যদি আমরা করি তাহলে কালারটা একদম অথেন্টিকই আসবে। তার জন্য পেঁয়াজ বেরেস্তাটা একটা প্রধান জায়গা অবলম্বন করছে। তো পেঁয়াজটা আমরা ভেজে বেরেস্তা করে নিয়েছি। আর কিছু গোটা মশলা আমার লাগবে, যে আপনার কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, পেঁপের টুকরো দেখছেন আমি খোসা সমেত নিয়েছি, পেঁপেটা মেনলি লাগে, আর আদা রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ বেরেস্তাটা আমি করে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তাটা আপনারা দেখে নিন, ঠিক এরকমই কালারটা করবেন, কারণ কালো কালারটা আসে দুটো কালারের। প্রথম কথা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা যেটা আমরা নিয়ে নিয়েছি, আর একটা আছে সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, যে মশলাটা আমি করে নিয়েছিলাম পেস্ট, সেটা আমি এখানে 6 চামচ, আমার এখানে 1 কেজি মাটন ছিল, আমি 6 চামচ নিয়েছি। তার মধ্যে এবার গুঁড়ো মশলা কিছু লাগবে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, তার সাথে লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব দিয়ে আর ভালো করে এটাকে আমি, আর সর্ষের তেল, ভালো করে ডলে ডলে এটাকে মাংসটাকে আমি মাখবো। আমরা যতটা হাত দিয়ে মাখাটাই ভালো বন্ধুরা। হাতটা পরিষ্কার করে ধুয়ে নেবেন, নিয়ে ভালোভাবে কষলে এটা মাখবেন, কারণ মাংসের ভেতরে যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। লবণটা এখন আমরা দেব না। এবার 1 ঘন্টা আমি এইভাবে মাখিয়েই রেখে দেবো। আর একটা কথা বলি বন্ধুরা, এখন আপনি টক দই দেবেন না, কারণ অলরেডি পেঁপেতে মাংসটা আমাদের সেদ্ধ হওয়ার অনেকটা কাজ করে দেবে। টক দইটা দিলে আর 1 ঘন্টার বেশি রাখবেন না, কারণ তাহলে মাংসটা কিন্তু ছেড়ে যেতে পারে। এটা আমাদের মাথায় রাখতে হবে। 1 ঘন্টা ঘড়ি ধরে আপনি রেখে রাখুন। তারপরে আমাদের পরের স্টেপে আমরা যাব, চলুন। আর ওপর থেকে বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ বেরেস্তাটাও হাতে গুঁড়ো করে নিয়ে আমি এটাতে মাখিয়ে নিয়েছি। ভালোভাবে ডলে ডলে সব কিছু একসাথে মাখিয়ে আমি 1 ঘন্টা এবার রেখে দেবো। বন্ধুরা, এবার ওই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নেবো। পুরো রান্নাটাই আমাদের সর্ষের তেলে হবে। সর্ষের তেল দিয়ে নেবো। এখানে আমি 100 গ্রাম মতন সর্ষের তেল আর 1 চামচ ঘি আমি আরেকবার অ্যাড করেছি। দিয়ে তেলটা গরম হলে আমি কিছু মশলা দেবো, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, তার সাথে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর কয়েকটা গোলমরিচ। এবার এটার থেকে সুন্দর একটা গন্ধ উঠে আসলেই আমি 1 চামচ চিনি, ক্যারামেলাইজডের জন্য 1 চামচ চিনি আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, ভালো করে নাড়াতে হবে যাতে চিনিটা ভালোভাবে লালচে কালারটা নিয়ে আসে। ততক্ষণ আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এবার আমি বাকি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে আমাদের নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভাজতে হবে। আপনি যত নাড়াবেন কালারটা অথেন্টিক আসবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে, কোনোটা বেশি কোনোটা কম কিন্তু আমাদের হয়নি। এইবার এর মধ্যে আমি মাংসটা একে একে ছেড়ে দেবো। পুরো মাটনটাই আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে হাই হিটে আমাদের এটাকে কষাতে হবে। এখন হিটটা একদমই লো করবেন না, তাহলে মাংসটা জল ছেড়ে দেবে। ভালোভাবে আমাদের কষিয়ে কষিয়ে এটাকে রান্না করতে হবে। বন্ধুরা,
প্রায় 20 মিনিট মতন আমি ভালোভাবে কষানোর পর এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ যে যেরকম স্বাদ অনুযায়ী, আমি প্রথমেই বলি লবণ আর চিনিটা যার যার বাড়ির স্বাদ অনুযায়ী আমরা দিই। তো আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমরা এবার গ্যাসটা আমরা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে ঢেকে আমরা মাটনটাকে কষাবো। দেখুন যত কষাচ্ছি উপর থেকে তেল বেরিয়ে আসছে আর কালারটাও আস্তে আস্তে ধরছে। বন্ধুরা, আমাদের বাড়িতে মাংস সবাই খেতে খুব ভালোবাসে, বিশেষ করে তো আমার ছেলে, ও আবার চিকেনটা বেশি ভালোবাসে, কিন্তু বাকিরা মাটন ভালোবাসে। তো আমার ছেলে গোলবাড়ি স্টাইলের মটন কষা আমি যখনই করি তখনই ও মানে পছন্দ করে খাবারটা। তো আপনাদের বাড়িতে কে মানে কোন কে কিরম খেতে ভালোবাসে আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা বন্ধুরা, এবার ওপর থেকে আমি 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম ভালোভাবে, সেটাকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, এই সময়টা গ্যাসটা লো করে রাখবেন, কারণ হাই হিটে আমরা যেই দইটা দেবো দইটা কিন্তু ফেটে যেতে পারে। এবার আমি আবারও ভালোভাবে দইটাকে নাড়িয়ে চাড়িয়ে গ্যাস ধিমি আছে গ্যাসে সিম করে এটাকে কষাতে থাকবো। বন্ধুরা, আমার যদি কখনো কিছু ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু আমাকে জানাবেন যে দিদিভাই এটা আপনার ঠিক হয়নি বা এটা ভালো হয়েছে। আমিও আশায় থাকি আপনাদের কমেন্টের, যে আমি যে রান্নাগুলো পোস্ট করছি সেগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আমি একদম ঘরোয়া একটা মানুষ, ঘরোয়া উপকরণ যেরমভাবে আমি শিখেছি বা আজও শিখছি সেইভাবেই আমি আপনাদের সামনে সবকটা রান্নাই তুলে ধরেছি। এবার বন্ধুরা, কিছুটা নাড়ানোর পর আমরা চায়ের লিকার করে রেখেছিলাম। এই যে কালারটা আসে না বন্ধুরা, কালো যে কালারটা, যে আপনার কালারটা আমরা পছন্দ করি, সেই কালারটা গোলবাড়িতে কিন্তু অনেক ধৈর্য ধরে। আর আরেকটা কথা বলি, ওরা লোহার কড়াইতে রান্নাটা করে, আমাদের লোহার কড়াই নেই, তাই আমি আমাদের ঘরের রান্নার কড়াইতেই আমি রান্নাটা করছি। কিন্তু আমি একদম কালারটা ওদের মতনই আনবো। আপনি দেখুন, কষানোর ওপরে আর কিছু কিছু টিপস ফলো করলেই এই কালারটা আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো। গ্যাস কমিয়ে কমিয়ে এবার মাঝের মধ্যেই জলটা আপনার চায়ের লিকারটা গরম করে রাখবেন, বারে বারে দেবেন। আর এখানে আমি একটু মশলা দিয়ে দিলাম, যে ভাজা মশলাটা গরম মশলাটা করে রেখেছিলাম সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, আবারও আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এবার আমি খুলছি, আপনারা দেখুন, দেখেছেন কালারটা কি সুন্দর এসছে। এবার যখন এই দেখুন আমি নাড়িয়ে আপনাদের দেখাচ্ছি, মাংসটাও খুব ভালো সফট হয়েছে জানেন। আপনারা বাড়িতে বানাবেন, একদম আমি আপনাদের বলছি স্বাদে গন্ধে আর রঙে একেবারে গোলবাড়ির ফ্লেভারই আপনারা পাবেন। দেখতেও খুব ভালো লাগবে, পোলাও দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে। গোলবাড়িতে পরোটার সাথে স্যালাডের সাথেই এটা পরিবেশন করে, আমিও বাড়িতে সেটাই করেছি। ঘরে ছেলেকে পরোটা বানিয়ে দিয়েছি, পরোটা আর মাটন ওরা খেয়ে সবাই খুব ভালো বলেছে। দেখুন কালারটা কি ভালো এসছে না। এবার আপনারাও বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানাবেন যে কেমন খেলেন। আমার বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে, আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কেমন খেলেন। নমস্কার বন্ধুরা, রাখি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন।